Hello, প্রিয় মানুষজন. I am coming with another new blog. Today is a special day for us Muslim. অবশ্যই পুরো ভিডিও দেখার জন্য stay with me. রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। শুরুতে এই লাইনটা বললাম কারণ হচ্ছে আমাদের মুসলিমদের পবিত্র একটা দিন আজকে পবিত্র ঈদ উল ফিতর। তাই আমি সকালে আজকে খুব তাড়াতাড়ি উঠেই আমি রেডি হয়ে গেছি ঈদের নামাজের জন্য। এই যে এটা হচ্ছে আমাদের বাঙালিদের ট্রেডিশনাল একটি ফুড। আমাদের বাঙালি মায়েরা ঈদের দিন সকাল সকাল উঠে এই খাদ্যটা তৈরি করে যেন সকালে সবাই নাস্তা করে ঈদের নামাজ যেতে পারে। তাই প্রতিবারের মতো এবারও আমি সেমাই নিয়ে বসলাম নামাজ যাওয়ার আগে, সেমাই খেয়ে বেরোবো। যদিও সেমাই আমার এতটা পছন্দ না, তাও ঈদের দিন সকালে একটু খেয়ে তারপর এটি হচ্ছে আমাদের বাড়ির প্রবেশমুখ। আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহের দিকে রওনা হয়েছি। আমরা বাড়ির কাজিনরা সবাই একসাথে বের হয়েছি। আমরা এখন যাচ্ছি ঈদগাহের দিকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মসজিদটা, আর এটা হচ্ছে সামনের গেটটা। এই যে এটা হচ্ছে আমি আর আমার বেস্ট একজন কাজিন, ও আমার নতুন ব্লগার বলে দুষ্টামি করতেছিল। এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময়। এই যে অন্য কাজিনগুলো সবাই হাঁটতেছে, আমি পেছন থেকে কিছু ভিডিও ক্লিপস নিলাম। উনি হচ্ছে আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে দুষ্টু বলা যায় এই দুজন। এরা অলওয়েজ দুষ্টামির মধ্যেই আছে, ওরা দুষ্টামি করতেছিল ভিডিও করার সময়। ঈদের দিন সবাই একসাথে ঈদগাহে যাওয়ার মতো মনে হয় না আর সুন্দর দৃশ্য হয় পৃথিবীতে। এই দৃশ্যটা দেখে অনেকেই শৈশবে ফিরে যাবে, যে ছোটোবেলায় একসময় সবাই আমরা সকাল সকাল উঠে এভাবে ঈদগাহে গিয়ে অনেক ধরনের খেলনা কিনতাম, অনেক আনন্দ করতাম। এটি হচ্ছে আমাদের ঈদগাহের গেট। এই রাস্তা দিয়ে আমরা ঈদগাহে যাই। এখানে প্রায় 5-6টা গ্রামের মানুষ এসে একত্রিত হয়, মনে হয় একটা মিলন মেলা। অনেকে অনেক দূর থেকে আসে এখানে নামাজ পড়তে। আমরাও অনেক নতুন মানুষের সাথে দেখা হয়, অনেকের সাথে অনেক দিন দেখা হয় না, ঈদগাহে দেখা হয় ঈদের দিন। আসলে আমাদের ঈদগাহে নামাজ পড়া অনেক আনন্দের ব্যাপার। এই যে এবার ঈদগাহের পক্ষ থেকে পানির ব্যবস্থা করেছিল, সবাইকে ঢোকার সময় একটা একটা পানি দিতেছিল যেহেতু অনেক গরম পড়তেছে। এই যে দেখুন বরাবরের মতো আমরা এবারও লেট, সবসময় আমরা লেটে আসি, যত তাড়াতাড়ি উঠি আস্তে আস্তে লেট হয়ে যায়। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরত্ব আছে ঈদগাহের, ওই জন্য একটু লেট হয়। এটা হচ্ছে আমাদের ঈদগাহের ভিউ, দেখুন অনেক সুন্দরভাবে সাজিয়েছে আমাদের ঈদগাহটা। হাজার হাজার লোকের সমাগম এখানে, এখনও অনেক মানুষ বাকি, যেহেতু না আমাদের সময় আরও বাকি ছিল তখন এই যে আমরা বসে গেলাম, আমরা হুজুরের কথা শুনতেছিলাম। এই যে আমরা কাজিনরা বসে ভিডিও করতেছিলাম, সেলফি নিতেছিলাম সবাই, যেহেতু অনেকদিন পর সবাই একসাথে হলাম। নামাজ শেষে সবাই কোলাকুলির পর্ব শেষ করে সবাই বাড়ির দিকে রওনা হয়েছি। দুঃখিত আমি কোলাকুলির পর্বটা নিতে পারি নাই। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার পথে ঈদের দৃশ্যটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাড়ির দিকে যাচ্ছি, অনেক গরম পড়তেছিল, মানে সবাই পুরো গেমে অবস্থা খারাপ সবার। তাই তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি। সব ফটোশ্যুট করলাম, সবাই ফটো তুললাম একসাথে। এবার হচ্ছে বাড়িতে এসে সালামি আদান প্রদানের পর্বটা এটা হচ্ছে আমার ভাতিজা, ওরা আমি সালামি দিতেছিলাম। ও ছোটো মানুষ, ও তাকাইছিল, নিতেছিল, একটা ভালো মুহূর্ত আমার। এটা হচ্ছে আমার বাগনি, ওকে আমি সালামি দিতেছিলাম। ওরা অনেক খুশি, কারণ ওদের সালামি পেতে এখন অনেক খুশি লাগতেছে, যেরকম আমাদের লাগতো। এটা হচ্ছে আমার বাগিনা, ওকে আমি সালামি দিতেছি, ও অনেক খুশি। আবার আমি আম্মু থেকে সালামি নেওয়ার সময়টা, এটা আম্মু আমাকে সালামি দিচ্ছিল, আমি ভাবলাম একটা ছবি নিই। এবার হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই মিলে ছোটদের নিয়ে আব্বু সহ আমরা গ্রুপ পিক তুলতেছিলাম। এটা হচ্ছে সেই মুহূর্তগুলো, আমার ভাতিজা ভাগিনা ওদেরকে নিয়ে আমি ছবি তুলতেছিলাম। ঈদ উপলক্ষে ওদের নতুন ড্রেস আপ করার পর সবাই ছবি তুলতেছিলাম। এটা হচ্ছে আমার আজকে পুরো লুকটা, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ঈদগাহে তোলা ছবি। এটা হচ্ছে আমাদের কাজিনরা সহ অনেকে এখানে মিসিং আছে, যে কয়জন আমরা ছিলাম ছবি তোলার মুহূর্ত সবাই মিলে একসাথে ছবি তুললাম। এটা হচ্ছে সেই মুহূর্তটা, আসলে অনেক আনন্দের মুহূর্ত। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক। আর আমার ব্লগটা অনেক লেটে আসছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ঈদ উপলক্ষে ঘোরাঘুরি, আত্মীয় স্বজনের বাড়িতে, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা, মানে ব্লগের ভয়েস দিব, ওই সময়টা পর্যন্ত আমি পাচ্ছিলাম না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবার ঈদ ভালো কেটেছে।